আজকে করবো একটু অন্য ধরনের পোলাও। তার জন্য প্রথমে চালটাকে ভালো মতন ধুয়ে নিয়েছি। এই গ্লাসে 2 গ্লাস চাল দিয়েছি আর এই গ্লাসে 4 গ্লাস জল দেবো। আর নতুন চাল থাকলে 3 গ্লাস জল লাগবে, আর পুরাতন চাল থাকলে 4 গ্লাস জল লাগবে। তো আমি এখানে পুরাতন চাল দিয়েছি। চালটাকে ভালো মতন ধুয়ে শুকিয়ে একদম ঝরঝরে করে রেখেছি, একটুও জল নেই। আর এখানে নিয়েছি আমি কাঁচা বাদাম, কিশমিশ। তোমরা চাইলে কাজু বাদামটাও দিতে পারো, তো যাই হোক আমি দেইনি কাজু বাদামটা। এখানে কিশমিশ, বাদাম, তেজপাতা নিয়েছি। এখানে আছে আদা থেতো করা, আদা, এলাচ, জায়ফল, দারচিনি সব কিছুকে থেতো করে রেখেছি। এখানে আছে ঘি, চিনি, গোলমরিচ গুঁড়ো, লবণ, হলুদ, সব কিছু রেডি করে রেখেছি। এবার জাস্ট রান্না করার পালা। তো চলো, সবথেকে প্রথমে একটা বড় কড়াই নিয়েছি। তার মধ্যে আমি প্রথমে দিয়েছি সাদা তেল। তোমরা চাইলে শুধু ঘি দিতে পারো, তো আমি সাদা তেল দিয়েছি। তার মধ্যে ঘি ব্যবহার করেছি। ঘি আর সাদা তেল দুটোকে মিক্স করে এবারে যে কাঁচা বাদামগুলো রেখেছি সেগুলোকে প্রথমে লাল লাল করে ভালো মতন ভেজে নেব। যেহেতু এটা কাঁচা বাদাম, তার জন্য এটাকে একটু হালকাভাবে ভেজে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কিশমিশ আর তেজপাতা, সব কিছু দিয়ে ভেজে নেবো। আর এখানে আদা বাটা আর তোমার দারচিনি, এলাচ, জায়ফল যা যা থেতো করে রেখেছিলাম সব কিছু দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো মতো লাল করে ভেজে নেব। ভাজার পর আমি এতে দিয়ে দিয়েছি হালকা একটু কালারের জন্য হলুদ। তোমরা চাইলে এখানে রং ব্যবহার করতে পারো, কিন্তু রং দেইনি, আমি দিয়েছি হলুদ। কালারটা খুব সুন্দর আসবে পোলাওয়ের, তার জন্য। আর চালটা যে ধুয়ে শুকিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো মতন ভেজে নেব। চাল ভাজবো যতক্ষণ একটা চাল থেকে পিড়পিড় করার শব্দ উঠে আসবে ততক্ষণ ভাজতে থাকবো। তো যাই হোক, হয়ে গেছে ভাজা। এর মধ্যে দিয়েছি গোলমরিচের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ যে যেমনটা খাই তেমনটাই দেবে তোমরা। তো যাই হোক, এটা প্রথমে ভালো মতন ভেজে নিয়েছি। একটা পিড়পিড় করে শব্দ উঠে এসছে। ওই শব্দটা উঠে আসলেই বুঝে নেবে যে চালটা ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে এবার যে জলটা গরম করে রেখেছিলাম আন্দাজ করে, সেই জলটা আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো মতো নেড়ে চেড়ে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে এখানে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। প্রায় 10 থেকে 15 মিনিট এখানে ঢাকা দিয়ে রেখে দেবো। তো দেখো, হয়ে গেছে। এখানে চালটা কত সুন্দর সেদ্ধ হয়ে এসছে, একদম ঝরঝরে হয়েছে। এটা ঠান্ডা হলে আরও ঝরঝরে হয়ে যাবে। তো হওয়ার পর এবার আমি নামানোর আগে চিনি দেবো। চিনি যে যেমনটা মিষ্টি খাও পোলাওয়ে তেমনটাই দেবে। চিনি দেওয়ার পর আমি এখানে আবারও ঘি দিয়ে দিয়েছি। ঘি, চিনি সব কিছু দিয়ে ভালো মতন নেড়ে চেড়ে আবারও এখানে আমি 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, গ্যাসটাকে সিম করে। চিনিটা গললে চালের ভেতরে যখন ঢুকবে তখন বেশ ভালো লাগবে। তো চলো, 3 মিনিট ঢাকা দিয়ে রাখার পর দেখো পোলাও আমার রেডি হয়ে গেছে। এটা ঠান্ডা হলে আরও ঝরঝরে হয়ে যাবে। আমি গ্যাসটাকে অফ করে দিলাম। অফ করে আবারও আমি এটাকে ঢাকা দিয়ে ছেড়ে দেবো। কেমন লাগলো আমার পোলাও রান্নাটা কমেন্ট করে অবশ্যই তোমরা জানাবে। বাই।